আহ আহ এটা তো অনেক খেয়েছি, আমি আজকে প্রথমেই বানালাম। অসাধারণ খেতে হয়েছে, সত্যি অসাধারণ খেতে হয়েছে। ভিডিওটা করতে মেহনত তো লাগলো, অনেক কিছু প্রসেস তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করো, কিন্তু অবশ্যই ট্রাই করো, কারণ সত্যিই খুব ভালো হয়েছে খেতে। অবশ্যই তোমরা ট্রাই করো। আর হ্যাঁ, আরেকটা কথা, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। চিকেনের তো তোমরা অনেক রেসিপি খেয়েছো, তো আজকে একটা নতুনত্ব রেসিপি তো বলবো না, অনেক পুরনোই একটা রেসিপি আমি আমার মতন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমি তৈরি করব চিকেন কোরমা, যেটা একটু দানা 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 টাইপের হয়, সেরকম দানাওয়ালা চিকেন কোরমা বা দানেদার চিকেন কোরমা। তো চলো, সবার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি দরকার এর জন্য, তারপরে আমরা রান্নাতে যাব। তো আসলে এই চিকেন কোরমা রেসিপির জন্য আমরা এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি হাড়ের সাথে। এই 1 কিলো চিকেনের জন্য এখানটাতে 400 গ্রামের মতন দই আমাদের দরকার। এখানটাতে বড় বড় সাইজের 5টা পেঁয়াজ আমি ভালো করে কুচো করে নিয়েছি, এই পেঁয়াজের বেরেস্তা তৈরি হবে। এবার কিছু গুঁড়ো মশলা লাগবে, যেখানটাতে 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো আছে, 1 থেকে 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আছে, 1 থেকে 1.5 চামচ এখানটাতে ধনে গুঁড়ো আছে, কিছু জুলিয়ান আদা ভালো করে কুচিয়ে নিয়েছি, আদা 4 চামচের মতন গোটা জিরে আছে। এবার এদিকে আসো, এখানটাতে মোটামুটি 15-20টা মতন আমরা কাজু নিয়ে নিয়েছি, কিছু গোটা মশলার মধ্যে একটু এলাচ আর দারচিনি আছে, আদা রসুন বাটা আছে, আর একটু ধনেপাতা কুচো করে নিয়েছি। তো চলো এবার আমরা রেসিপি শুরু করি। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ ভাজার জন্য তেল কিন্তু আমরা একটু বেশি নিয়েছি, কারণ এটা বেরেস্তা তৈরি হবে, একদম পুরো ঝুড়ো ভাজা হবে। তো আমরা কিন্তু সব পেঁয়াজ একসাথে দেবো না, অল্প অল্প করে কিন্তু আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। তেল কিন্তু পুরো গরম হয়ে যাবার পরে কিন্তু তোমরা পেঁয়াজগুলোকে দেবে। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না, কারণ পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরেও কিন্তু পেঁয়াজ রং পাল্টায়। এ দেখো, এটা আগের ব্যাচ, এই পেঁয়াজটা কিন্তু আমি এরকমই নামিয়েছিলাম, দেখো কতটা ডিপ হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে নিয়ে এই পেঁয়াজগুলোকে আলাদা করে নেব। এবার এই কাজুগুলোকেও আমরা ভেজে নেব। কাজু কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ কাজু ভাজা হওয়ার পরেও কিন্তু এর রং পাল্টাতে থাকবে। দেখো, কাজু কিন্তু রং অলরেডি পাল্টানো শুরু করে দিয়েছে। এবার এই কাজুগুলোকে আমরা নামিয়ে দেব। এবার এই দইটাকে নিয়ে আমরা খেলাধুলো করব। তো খেলাধুলো করার জন্য এখানটাতে সবার আগে আমি দইতে মোটামুটি 2 টেবিল স্পুনের মতন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চা চামচের মতন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চা চামচের মতন আমি শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 2 চা চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানটাতে আধা 1 চা চামচের মতন আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এই যে জুলিয়ান আদা যে আমি কেটে রেখেছিলাম, এই আদাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটু ক্যামেরাটাকে উপরে তোলো। এবার প্লেটটাকে টিং করে ছেড়ে দিলাম। সবগুলো একসাথে মিলিয়ে দিয়ে দিলে হতো। হ্যাঁ, এবার সবগুলোকে আমি এর মধ্যে মিলিয়ে দেব। তোমরা চাইলে পরে মাংসর সাথে এটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে পারো, কিন্তু আমি এখানে মাংসর সাথে ম্যারিনেট করব না, কারণ চিকেন কোরমা মানে একটু বড় ব্যাচে তৈরি হয়, যেহেতু আমরা কম কোয়ান্টিটিতে তৈরি করছি, তাই সবার আগে কিন্তু আমরা দইটাকে কুক করে নেব, তারপরে কিন্তু আমরা চিকেনটাকে ওর মধ্যে দেব। আর তোমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন চলছে যে আমি লবণ তো দিলাম না। লবণ আমি এর মধ্যে দিয়েছি, কারণ আমি যখন আদা রসুন বাটা যখন করছিলাম,
তখন কিন্তু ওর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ কিন্তু ওর মধ্যে আমি দিয়েছি। এখন কিন্তু আমি তাই আর এর মধ্যে আর লবণ দিলাম না। খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু আমি ওই পেঁয়াজ ভাজার যে তেল, ওই তেলের মধ্যে কিন্তু আমি দেব। তোমরা চাইলে পরে এর মধ্যেও পেঁয়াজ ভাজার তেল দিতে পারো, বা একবারে তোমরা পেঁয়াজ ভাজার তেলের মধ্যে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে পারো। তোমরা কিন্তু স্টেপ ওয়াইজ ভালো করে দেখো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু করো চ্যানেলটাকে, কারণ এরকমই বা এর থেকে ভালো ভালো রেসিপি কিন্তু আরও আসবে। তো দই আমাদের মাখানো হয়ে গেছে, এবার আমরা এই দইটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এবার এই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে নিয়ে আমি দইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘাবড়ানোর কিছু নেই, কারণ দইতে জল ছিল, সেই জলটাই কিন্তু ফুটবে, সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই। দইটা দিয়ে কিন্তু বেশি তোমরা চালাবে না, কারণ দইটাকে একটু ভালো করে হতে দেবে। আর এতে কিন্তু একটু তেল দরকার পড়বে, কিন্তু একদম কম তেলে কিন্তু এটা করো না, তাহলে খুব একটা ভালো হবে না খেতে। এই দইটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমরা কাজু আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, পেঁয়াজগুলো দেখো কি সুন্দর ঝুড়ো হয়েছে, এক জিনিস দেখবে, দেখো আওয়াজ পাচ্ছ? একটা ক্রিস্পি সাউন্ড পাচ্ছ? একটা ক্রিস্পি সাউন্ড? পেঁয়াজগুলোকে এরকম করেই ভাজতে হবে। তো এবার আমি এই কাজু আর পেঁয়াজে ভালো করে পেস্ট করে নিচ্ছি, ততক্ষণ দইটা আমাদের হোক আস্তে আস্তে। দই আমাদের অলমোস্ট হয়ে এসছে, এ দেখো দানাটা বুঝতে পারছো? এ দেখো দেখো হালকা দানা দানা কিন্তু চলে এসছে। এবার আমরা এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করব। চিকেন কিন্তু আমি কোনো রকমের ম্যারিনেট করিনি কিন্তু চিকেন, কারণ এটা এখন লো ফ্লেমে আস্তে 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 হবে, তাই চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, সমস্ত মশলা চিকেন নিজের মধ্যে কিন্তু অ্যাবজর্বও করে নেবে। আর চিকেন যেহেতু জল ছাড়বে, তাই এর মধ্যে এক্সট্রা করে কোনো জল আমার দেওয়ার দরকার নেই। এই জলটা কিন্তু দইটাকেও তোমার পুড়তে দেবে না। আর যেহেতু দই দেওয়া আছে, তা চিকেন অলরেডি দইয়ের জন্যই টেন্ডার হয়ে যাবে। সলিড গন্ধ বেরিয়েছে। এবার আমি আঁচটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আমি করব। কয়েকবার ঢাকা খোলা করে এখন অবস্থাটা জাস্ট এরকম, মানে চিকেন এখানটাতে 50% বা 60%-এর মতন কুক হয়ে গেছে, চিকেন জলও কিন্তু ছেড়েছে। এবার এই সময় আমরা পেঁয়াজ বাটাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজ বাটা কিন্তু তোমরা এই সময় চিকেন যখন 50% কুক হয়ে যাবে তখনই কিন্তু তোমরা পেঁয়াজ বাটা অ্যাড করো, কারণ পেঁয়াজ বাটা আগে কিন্তু অ্যাড করো না, কারণ যেহেতু এটা ভাজা পেঁয়াজ তাই কিন্তু তেতো হয়ে যাবে, কারণ এটা মাংসর সঙ্গেও কিন্তু এটা ভালো করে এবার কষবে। এবার ভালো করে আমরা এই পেঁয়াজ বাটাটাকে এর সঙ্গে মিলিয়ে নেব। এবার এর মধ্যে আমরা কেটে রাখা ধনেপাতাগুলোকে অ্যাড করে দেব।
কালারটা যা হয়েছে না, আর গন্ধটা যা বেরোচ্ছে, সিরিয়াসলি বলছি, যদি এখন তো এআইতে যদি ওই টেকনোলজি আসে যে তোমাদেরকে যদি গন্ধ শোকাতে পারি আমি, তোমাদেরকে আমি গন্ধটা একবার শোকাবো। ওরে বাহ, সলিড সলিড। এবার এই সময় আমি এর মধ্যে কেওড়া জল দেব। এটা কিন্তু ডাইলিউট করে নিয়েছি আমি, মোটামুটি 2 ঠিপির মতন। আমি এই যে এই ঠিপির, এই দেখতে পাচ্ছ, এই ঠিপির 2 ঠিপি আমি এর মধ্যে দিয়েছি। এবার এই জলটাকে এর মধ্যে আমি মিশিয়ে দেব। আমাদের কিন্তু মাংস অলমোস্ট হয়ে এসছে। এবার আমি এটাকে কিন্তু আর ঢেকে করব না, এবার আমি ওপেন আপ মানে ঢাকা খোলা রেখেই কিন্তু আমি এবার এটাকে ভালো করে শুকাবো। ও সলিড সলিড স্যুপ, সলিড গন্ধ এসছে। আহ আহ তো আমাদের চিকেন কোরমা রেডি হয়ে গেছে। মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর। আমি টেস্ট করেছি, সমস্ত ঠিক আছে, একদম অসাধারণ খেতে হয়েছে। সেম রেসিপি যেভাবে আমি বানালাম সেভাবে তোমরা বানাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা বারে বারে এরকম করে বানানোর চেষ্টা করবে বা বানাতে চাইবে। খুবই ভালো হয়েছে খেতে, খুবই দুর্দান্ত একটা রেসিপি চিকেন কোরমা। কারণ আজকে আমার চ্যানেলে চিকেন কোরমা এই প্রথম, এই একটা রেসিপি আমার চ্যানেলে চিকেন কোরমা আসলো। আমি বানালামও আজকে প্রথম। হোটেলে তো অনেক খেয়েছি, আমি আজকে প্রথমই বানালাম। অসাধারণ খেতে হয়েছে, সত্যি অসাধারণ খেতে হয়েছে। ভিডিওটা করতে মেহনত তো লাগলো, অনেক কিছু প্রসেস তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করো, কিন্তু অবশ্যই ট্রাই করো, কারণ সত্যিই খুব ভালো হয়েছে খেতে। অবশ্যই তোমরা ট্রাই করো। আর হ্যাঁ, আরেকটা কথা, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। কিছু সাজেশন যদি থাকে, আমারই যেরকম একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে চিকেন কোরমা রেসিপি বানাতে, তো এই রেসিপিটা আমি তাকেই ডেডিকেট করলাম। আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না, মেবি তারাময় দাস এরকম কিছু নাম হবে, মেবি আমার নামটা খেয়াল পড়ে। রেসিপিটা আমি তাকে ডেডিকেট করলাম, কারণ সেই রেসিপিটা আমার কাছে ডিমান্ড করেছে, এই রেসিপিটা আমি তাকে দিলাম। এরকমই তোমাদের যদি কোনো রেসিপি ভিডিও দরকার হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি যতদূর সম্ভব চেষ্টা করব এই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়া বা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখানো বা শেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো আমি ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো একটা রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আমার জিভে জল আসার মুখে কথা বেরোচ্ছে না। অসম।